ভালো মানুষ হতে গেলে নিজের চরিত্রকে আগে ঠিক করতে হবে। আমার অনেক বন্ধুরা আছেন, তারা নিজেকে অনেক জাহেরি করে থাকেন, নিজেকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন যে আমি অনেক ভালো। আসলে সেই ব্যক্তি কতটুক ভালো সেটা কিন্তু দর্শকরাই জানে, হয়তো তার আত্মীয় স্বজন জানে, আর সেই ব্যক্তি তার যে বন্ধুবান্ধবের সাথে চলেন তারাই হয়তো বলতে পারবেন যে সেই ব্যক্তি কতটুকু ভালো। নিজেকে ভালো বলা যেই ব্যক্তি, সেই ব্যক্তি কোনো দিনও ভালো হতে পারে না। ভালো হয় কে? আপনার কার্যক্রম, আপনার চরিত্র, সেটা দর্শক যারা আছেন বা আপনার আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি আপনার ভালো সমালোচনা করেন তাহলে আপনি কিন্তু ভালো। আর যদি মনে করেন যে না, লোকে কি বলল না বলল সেটা আমার মাথা ব্যথা নয়, আমি নিজে ভালো বলছি, ওইটাই ভালো। তবে এই বর্তমান বাংলাদেশে স্বার্থবাদী বাংলাদেশের মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, নিজেকে অনেক সময় জাহেরি করে থাকেন যে আমি নিজে ভালো, কিন্তু সেই ব্যক্তি পর্দার আড়ালে কত খারাপ কাজ করে থাকে সেটা কি ভাই আপনারা জানেন? হয়তো অনেকেই জানেন না। সেই ব্যক্তি পর্দার আড়ালে যায় দেখবেন ঘুষ, দুর্নীতি এবং কি পরের টাকা আত্মসাৎ করা, এইসব কাজে তিনি লিপ্ত আছেন, মানুষের ক্ষতি করার জন্য লিপ্ত আছেন। কিন্তু পর্দার বাইরে এসে তিনি নিজেকে ভালো বলার বা ভালো প্রচারণা করার জন্য নিজেকে জাহেরি করে থাকেন। আমি সেই সকল বন্ধুদের বলবো, নিজেকে কখনো নিজেই ভালো বলা সঠিক নয়। তুমি যদি ভালো হয়ে থাকো, তোমার সমালোচনা করবে তোমার চারপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার। তারা যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, আর যদি তারা তোমাকে খারাপ দৃষ্টিতে দেখে বা তোমার চরিত্র প্রবলেম আছে, তোমার কার্যকলাপে প্রবলেম আছে, তাহলে তুমি ভালো নয়। নিজেকে ভালো করার জন্য সর্বপ্রথম নিজের চরিত্রকে সঠিকভাবে তৈরি করুন। পাশাপাশি ঘুষ, দুর্নীতি, অন্যের ক্ষতি করা, সেই কাজ থেকে বিরত থাকবেন। তাহলে হয়তো একটা সময় মানুষ আপনাকে ভালো বলবে, মন থেকে ভালোবাসবে, তখনই আপনি নিজে ভালো মনে করতে পারবেন যে না, আমি এখন ভালো এবং কি নিষ্ঠাবান, চরিত্রবান, আমি কোনো চরিত্রহীনতা কাজের সাথে সম্পৃক্ত নয়। আমরা সবাই এই দুনিয়াতে আইছি শুধু নিজেকে জাহেরি করার জন্য, বাহাদুরি করার জন্য। এটা কোনো জাহেরি নয়, এটা ক্ষণিকের জন্য, কথাটা মনে রাখবেন। এই ক্ষণিকের বাহাদুরি যেই ব্যক্তি করেন সেই ব্যক্তি কিন্তু চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না এবং কি ক্ষমতা দেখাইতেও পারে না। তাই আমি সবাইকে বলবো, ক্ষমতার অপব্যবহার করো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।